আশ্চর্য মেয়ে তো আপনারা, আরেকটু হলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আসলে আমার এই বান্ধবীটার মাথায় একটু সমস্যা আছে তো, তাই ও বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল। ওকে ধরার জন্য পিছে পিছে আসছিলাম। দেখে তো মনে হচ্ছে না মাথায় সমস্যা আছে। আরে ললিতা বুবু, তুমি কবে এসছো আমাদের বাড়ি? আমি তোমার গায়ে একটু কামড়ে দেবো। কে তোমার ললিতা বাবু? কেন তুমি? পারেন ওকে? হ্যাঁ, আমি ললিতা বুবুকে কামড়াবো, আমি ললিতা বুবুকে কামড়াবো। কি পাগল ছাগলের কি নাম রে ভাই? মেয়েটা কিন্তু বেশ মায়াবী বল। কি কথা বলছি? গাড়ি তোর তাড়াতাড়ি। তুই এতক্ষণ কোথায় ছিলি? জানিস না বিয়ের জন্য আজকে তোকে দেখতে আসবে? দেখতে আসবে তো আমি সারাদিন বাড়িতে বসে থাকবো নাকি? না না, আপনি সারা গিরামা দিয়ে বেড়াবেন। এ মাহি, তুই একটু মায়াকে সাজিয়ে দিগা তো, একটু পরে ওরা দেখতে চাইবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। ঘুমটাটা তুলো মা। ভাবি মনে হয় লজ্জা পাইছে। হ্যাঁ, আমি ঘুমটা তুলে দিছি। না না, কিছু হয়নি। তোমার নাম কি মা? মায়া খাতুন। এ তোর মধ্যে সমস্যা নাই, কোন পাগলের অভিনয় করছিল। মাশাআল্লাহ। লাও মা, এটা পরিয়ে দাও। মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে ভাই। তাহলে একটা শুভ দিন দেখি বিয়ের কাজটা সেরে ফেলাই ভালো। হ্যাঁ, আপনি কি বলেন ভাই? আপনারা যা ভালো বুঝেন। জানিস আজি, ওর চোখে না এক অদ্ভুত মায়া, আর ওর হাসি আমার হাজারো কষ্ট ভুলিয়ে দেয়। প্রথম প্রেমে পড়লে মাথা এভাবে গুলিয়ে যায়, বুঝলি? হিংসা ভাই হিংসা, কারণ তোর আগে আমার বিয়ে হয়ে যাচ্ছে। ছাড় ভাই ছাড়। হ্যালো, আমি মায়া। হ্যাঁ বলো মায়া। আপু আপনার নাম্বারটা দিল। আপুরা বলছিল আমাদের একসাথে বাজার করতে যেতে। আচ্ছা ঠিক আছে। আমি আপুকে বলি তাহলে। আমার জীবনে যে এত সুখ হবে আমি ভাবতেই পারি। সত্যি আমার কপালটা কত ভালো। আগে বিটা হো, তারপর কপাল দেখি। চ বাইরে চ। আজিজ, ওই এমনি ঠান্ডা লাগা থেকে হয়, এর আগেও হয়েছে বেশ কিছুবার। তুই আমাকে আগে কখনো বলিসনি তো। আমি ভেবেছি এমনিই ভালো হয়ে যাবে। হলে ভাবিস নি, কাল একবার ডাক্তার দেখে নেবো। ভেবেছিলাম এত দেরি করার জন্য তোমাকে ভীষণ বকবো, কিন্তু তোমাকে দেখতে এত সুন্দর লাগছে, রাগটাই যেন হারিয়ে গেল। তুমি একটু বাইরে যাও। কেন ডাক্তার বাবু, আমার কি খুব খারাপ কিছু হয়েছে? তেমন কিছু হয়, তুমি একটু বাইরে যাও, আমি আজিজকে বলছি। আজিজ, ডাক্তার বাবু কি বললো? না না, তেমন কিছু হয়নি, বাড়ি চ। তুই আমার মাথায় হাত দিব। আমার কি হয়েছে? তোর ক্যান্সার হয়েছে, লাস্টে হয়তো তুই 1 বছর বেঁচে থাকতে পারি, আবার একদিনও। হ্যাঁ বা বল। আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবো না মানে? বিয়ের আর মাত্র কিছুদিন বাকি, আত্মীয় সাথে সবাইকে বলাই গেছে। এই সময় যদি বিয়ে ভেঙে যায়, আমার মেয়ে দুর্নাম হয়ে যাবে। বাপ, আমি অত সত্য জানি না। আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। আমি কি এতই খারাপ? বিয়েটা ভাগার আগে একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? আমার যা বলার আমি সেটা ফোনেই বলে দিয়েছি। তোমার মতো মানুষ সত্যিকারের ভালোবাসে কি সেটা জানবেই বা কি করে? মায়া, বিয়ে যখন করবেই না, এত নাটক করার কি ছিল? এই একদিনও পড়িয়ে দিয়ে বলেছে সারা জীবন শুধু তোমাকেই ভালোবাসি। এই তোমার ভালোবাসা, এইটাও তোমার আংটি। একবার আমাকে বলতে পারতে, এতটা স্বার্থপর তুমি। একবার চোখ খুলো, আমি তোমায় খুব ভালোবাসি রোজ। তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না রোজ।